টিউশনস পড়াতে গিয়ে এবার গুন্ডাদের কবলে পড়ে গেল স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। টিউশনস পড়িয়ে যখন বাড়ি ফিরতে নেয় স্রোত, ঠিক সেই সময় স্রোত ট্যাক্সির আশায় অপেক্ষা করতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে গুন্ডারা স্রোতকে তাড়া করতে থাকে। আর স্রোত এই জিনিসটা জানা মাত্রই যখন গুন্ডাদের ভয় সেখান থেকে দৌড়ে পালাতে নেয়, ঠিক সেই মুহূর্তেই গুন্ডারা স্রোতকে ঘিরে ধরে বলতে থাকে যে, কি হিরোইন, কোথায় যাচ্ছ বলো তো আমাদেরকে ছেড়ে? তোমার তো আমাদের কাছে আসার কথা, তোমার আবার কিসে ট্যাক্সির অপেক্ষা করার দরকার বলো তো? ওদিকে স্রোতে চিন্তায় চিন্তায় সার্থক অস্থির হতে থাকে আর বলতে থাকে যে, না, এত রাত করে স্রোতের একা বাড়ি ফেরাটা আমার মোটেও পছন্দ হচ্ছে না। আমার একবার হলো স্রোত যেখানে পড়াশোনা করাতে যায় সেখানে একবার গিয়ে ওর জন্য অপেক্ষা করা উচিত ছিল, নাকি বাড়ি ফিরে আসা। আমি বরঞ্চ সেখানে একবার ছুটে যাই, কেন জানি আমার মনটা বড্ড বেশি অস্থির করছে। স্রোতের আবার যদি ফেরার পথে কোনো বিপদ আপদ হয়, একটা কাজ করি না হয় স্রোতকে একবার ফোন করে জিজ্ঞেস করি যে ওই মুহূর্তে কোথায় আছে, সেখান থেকেই বরঞ্চ ওকে পিক করে নেবো। ওদিকে স্রোতকে ফোন করা মাত্র স্রোত যখন কোনো মতে ফোন রিসিভ না করতে পারে, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে, কী ব্যাপার, এত রাত হয়ে গেছে, এখন তার ওর কোনো স্টুডেন্টের বাসায় কোনো কাজ নেই, তাহলে এখনও আমার কল কেন রিসিভ করছেন? ওর কি কোনো বিপদ আপদ হলো না কি? ওদিকে সার্থক যখন সেখান থেকে ছুটে বেরিয়ে পড়ে, ঠিক সেই সময় সার্থকের বাবার সন্দেহ মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে, কী ব্যাপার রে সীমা, সার্থক এই রাতের বেলা কোথায় ছুটে গেলো বলতো? স্রোত কি এখনও বাড়ি ফিরেনি? তখন সার্থকের পিছনে বলতে থাকে যে, সার্থক এরকম করে দৌড়ে যে ছুটে গেলো সেটাতে তো আমারও এবার বড্ড বেশি চিন্তা হচ্ছে, মেয়েটার আবার কোনো বিপদ আপদ হলো না তো দাদা? ওদিকে সার্থকের ফোন আলাপ পাওয়া মাত্রই সার্থকের ফোন যখন রিসিভ করে স্রোত চিৎকার চেঁচামেচি করতে থাকে, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে, স্রোত তুমি শুনতে পাচ্ছ আমার কথা? তোমার কোনো বিপদ হয়েছে? স্রোত তুমি আমাকে কথা বলছো না কেন বলো তো? স্রোত তুমি আমার সাথে কথা বলো। তখন গুন্ডারা বলতে থাকে যে, কার সাথে কথা বলছো? নিজের আশিককে ফোন করছো? আশিককে ফোন করেও কিছু হবে না, কেউ তোমাকে আমাদের হাত থেকে আজকে বাঁচাতে পারবে না। আজকে তুমি শুধু আমাদেরকে মনোরঞ্জন দিবে, এছাড়া কোনো কিছুই হবে না। ওদিকে স্রোত বলতে থাকে যে, একদম আমার সামনাসামনি আসার চেষ্টা করবেন না, আমি কিন্তু আপনাদেরকে কাউকে ছেড়ে কথা বলবো না যদি আমার উপরে একটা আঁচও আসে। তখন এই কথা বলা মাত্র গুন্ডারা হাসতে থাকে আর বলতে থাকে যে, আগে তুমি এখান থেকে পালিয়ে তো যেতে সফল হও, তারপরে তো তুমি আমাদের খবর নিবে। এই কথা বলা মাত্র গুন্ডারা বলতে থাকে যে, কি রে দেখছিস কি, মালটাকে তুলে নে এখান থেকে। তখন স্রোতকে তুলে নেওয়া মাত্রই যখন স্রোতকে সার্থক আড়ালে দাঁড়িয়ে দেখতে পায়, ঠিক সেই সময় সার্থক ছুটে গিয়ে গুন্ডাদেরকে মারধর করে বলতে থাকে যে, আর একবার যদি আমার বউয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তখন গুন্ডারা বলতে থাকে যে, কিরে হিরো, তুই কোথা থেকে করে এসে জুড়ে বসলি বলতো? ও কে তোর যে তোর এত দরদ উতলে পড়ছে? যদি নিজের জীবন বাঁচাতে চাস তাহলে এখান থেকে এক্ষুনি পালা, আমাদের ব্যাপারটা আমাদেরকে বুঝে নিতে দে। ওদিকে সার্থক বলতে থাকে যে, যখন কিনা বিষয়টা আমার বইয়ের উপরে চলে এসেছে সেখানে আমি হাজব্যান্ড হিসেবে কী করে হাতে হাত দিয়ে বসে থাকি, তাও আবার তোদের মতন শয়তানদেরকে প্রশ্রয় দিয়ে বলতো? আর তোদের যদি আমার বইয়ের গায়ে হাত দেওয়ার এত ইচ্ছা থাকে তাহলে আগে আমার সাথে মোকাবেলা কর, তারপরে আমার বইয়ের গায়ে হাত দিবি। ওদিকে এই কথা বলা মাত্র গুন্ডারা যখন বলতে থাকে যে, ও আচ্ছা বুঝতে পেরেছি, তার মানে তুই ওর বর, সে যে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছিস, তাই তো? দেখ তোকে এবার কী করি, তোর এমন অবস্থা করবো যে তুই এখান থেকে সশরীরে বাড়ি ফিরে যেতে পারবি না। ওদিকে স্রোত চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলতে থাকে যে, সার্থক স্যার প্লিজ ওদের সাথে আপনি ভিড়ার চেষ্টা করবেন না, আপনার বিপদ হয়ে যেতে পারে, আপনি প্লিজ আমাকে এখানে রেখে চলে যান। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।